রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং রাজ্য মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন হাসপাতালে রাতের সাথী প্রকল্পে সিসিটিভি ক্যামেরা বসাতে উদ্যোগী হয়েছে, কিন্তু তার খরচ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল ইন্দিরা দত্ত বলেন, বিষয়টি স্বাস্থ্য ভবন বলতে পারবে, তবে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য আমাদের কলেজকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, দুর্নীতির চরম সীমায় চলে গিয়েছে তৃণমূল সরকার। জেলা তৃণমূল সভাপতি রামেন্দ্র সিংহ রায় বলেন, এই তথ্য শুভেন্দু অধিকারী পেলেন কোথা থেকে? সবটাই মিথ্যে। এই হিসেবের মধ্যেই আরও অন্য প্রকল্পের তথ্য ধরা আছে। আরামবাগ মেডিকেল কলেজের কবে আসবে সিটি স্ক্যান মেশিন, এ ব্যাপারে কি বললেন আরামবাগ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দিরা দত্তা? কি বললেন চিকিৎসা করাতে আসা রোগীরা? শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। অভিযোগ এসছে রাজ্যের বিরোধী দলনেতা আরামবাগ মেডিকেল কলেজের সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে একটা অভিযোগ তুলেছেন, যেখানে বলা হয়েছে 1,76,00,000 টাকা নাকি টেন্ডার পাস হয়েছে মাত্র 50টা ক্যামেরার জন্য। তো সেই হিসাবে কতটা যুক্তিযুক্ত এবং এই ব্যাপারে কীভাবে কাজটা চলছে যদি আপনারা আমাদের দর্শকদের একটু অবগত করেন। অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্য ভবন থেকে আমাদের অফিসকে, আমাদের হসপিটালকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। 5 লাখ টাকাতে 30টা 30 থেকে 50টার মধ্যে সিসিটিভি লাগাতে বলা হয়েছে, যেটা আমাদের হসপিটালকে দিয়েছেন স্বাস্থ্য ভবন 5 লাখ টাকা। সেটা আমরা টেন্ডারের মাধ্যমে 30টা লাগানো কথা প্রসেস এগিয়েছে। টেন্ডার ডাকা হয়েছে, যে এজেন্সি নেবে সে এসেছিলেন, দেখে গেছেন, কোথায় কোথায় সাইট লোকেশন দেখে গেছেন। এবার ওনারা লাগাবেন। যেটা আমাদেরকে স্বাস্থ্য ভবন টাকা দিয়েছেন সেটা হচ্ছে 5 লাখ টাকা। সেই টাকাটা পুরো আমরা কিভাবে কোথায় লাগানো হচ্ছে, কী কী জায়গায় কীভাবে খরচ হচ্ছে, আমরা পুরোটাই বলতে পারবো। ম্যাডাম, এই যে সিসিটিভি ক্যামেরা এখানে এখনো পর্যন্ত কটা লাগানো হয়েছে? কটা লাগানো হয়েছে, আমাদেরকে যে 5 লাখ টাকা দিয়েছে সেটার মধ্যে আমরা 30টা ক্যামেরা লাগাতে পারবো। আর ওয়েবল সার্ভেলেন্স করে দেখে গেছে ওরা 333টা ক্যামেরা বিভিন্ন জায়গায় আমাদের SDH বিল্ডিং, পুরনো বিল্ডিং, নতুন বিল্ডিং, কোভিড বিল্ডিং, এই সমস্তগুলো ওনারা দেখে গেছেন। অনেক প্রায় 90% লাগানো হয়েছে, এখনও কিছু কাজ বাকি আছে, সেইগুলো ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন, এখনও পুরো কমপ্লিট হয়নি, সেটা ওয়েবেল কোম্পানি করাচ্ছেন। এখানে জনমানসে একটা প্রশ্ন আসছে, মেডিকেল কলেজটা প্রায় কতদিন হলো? মেডিকেল কলেজ দেখুন, আমার এখানে পোস্টিং হয়েছে 22 জানুয়ারিতে, আর আমাদের এখন 3rd ব্যাচ রানিং, আর কি বলতে পারেন 2.5 বছর 3 বছর, আড়াই বছরের মতো হয়ে গেছে। জনমানসে একটা প্রশ্ন আছে যে 2.5 বছর হয়ে যাওয়ার পরেও এখানে একটা সিটি স্ক্যান মেশিন পর্যন্ত আসেনি। সেই জায়গাটা দাঁড়িয়ে এতগুলো সিসিটিভি ক্যামেরা, যেহেতু আমার দুর্ভাগ্যজনিতভাবে আমাদের রাজ্যে অভয়ার মতো একটা কাণ্ড ঘটে গেছে, তার জন্য নিরাপত্তাটা একটা খুব জরুরি। তার চেয়েও জরুরি হচ্ছে যে একটা মেডিকেল কলেজে যে ফেসিলিটিস পাওয়ার কথা, বিশেষ করে একটা সিটি স্ক্যান মেশিন, যেটা খুব জরুরি বাঞ্ছনীয়। অ্যাজ এ ডক্টর আপনি সেটা নিজেও মনে করেন।
তো সেই সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ ওইটার পারপাস থেকে নিয়ে এটাকে কম্পেয়ারিং করতে গেলে? না, প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজেই সিটি স্ক্যান মেশিন রয়েছে, এক্সেপ্ট আরামবাগ মেডিকেল কলেজ। আমাদের আরামবাগ মেডিকেল কলেজে যেনারা দেবেন বলেছেন বিএমআরসি, ব্যারাকপুরের বিএমআরসি, ওনারা দেখে গেছেন। ওনারা খুবই তাড়াতাড়ি বলছেন যে লাগানো হয়ে যাবে, কিন্তু ওনাদের কারণে কিছুটা দেরি হয়ে যাচ্ছে। তবে খুব শীঘ্রই আমাদের সিটি স্ক্যান মেশিন হয়ে যাবে, বসে যাবে। আর তাছাড়া সিটি স্ক্যান মেশিন ছাড়া অন্যান্য রেডিওলজি পরীক্ষাগুলো আমাদের এখানে হয়। সিটি স্ক্যান মেশিন খুব শীঘ্রই শর্টলি আমাদের হয়তো বসে, মানে হয়তো 2024-এর মধ্যেই এসে যেতে পারে। 2024-এ অবশ্যই ডেফিনেটলি 2024-এর মধ্যে তো বসে যাবে। ওরা এসেছিল, বিএমআরসি এসেছিল, আগের সপ্তাহতেও এসেছিল, দেখে গেছে। ডাক্তার দেখাতে এসেছি, নার্ভের আর মেডিসিন দুরকম ডাক্তার দেখিয়েছি আমার স্ত্রীকে। তো বলছি আরামবাগ মেডিকেল কলেজে সিটি স্ক্যান মেশিন আছে? সিটি স্ক্যান মেশিন আছে কিনা আমার ঠিক জানা নেই গো। ফটো আছে, এক্সরে আছে, এসব আছে, রক্ত পরীক্ষা অনেক রকমের আছে। বলছি একটা মেডিকেল কলেজে সিটি স্ক্যান মেশিন থাকাটা জরুরি না সিসিটিভি ক্যামেরাটা থাকাটা জরুরি? আমি ঠিক বলতে পারবো না, যা সরকার যেমন বুঝছে তারা মেডিকেলের লোক তারা বুঝবে, আমি ওটা কতটা বুঝি। আমাদের এখানে যেটা হলো না বাইরে করতে হয় সেটা। কি হলো না? কোনো কাজ দরকার হলে কোনো পরীক্ষা নিরীক্ষা এখানে হয়তো না হলে বাইরে করতে হয়, এইটা অন্য। কোথা থেকে এসছেন? আমরা পুরো থেকে এসছি। কি নাম আপনার? শেখ শাহজাহান। কি করেন? আমি ওই চাষবাসের মধ্যেই থাকি। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।